পুড়ে যাওয়া এ ভবন থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া। কর্মচাঞ্চল্যে ভরপুর ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। কারখানার ৬ তলা ভবন থেকে এখন পর্যন্ত ধোঁয়া বের হওয়ায় তা নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া ভবনটি থেকে খসে পড়ছে ইট ও সিমেন্টের আস্তর। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। তাই ভবনের আশপাশে কাউকে না থাকার পরামর্শ দিয়েছেন তারা। ফায়ার সার্ভিসের চেষ্টায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ভবনে আটকে আছেন অনেকেই। দাবি স্বজনদের, তাদের চোখে মুখে এখনো প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আকুতি। বন্ধুরে বাঁচাও, এলা বন্ধুরে বাঁচাইতেছে বাইর থেকে আইসে রাইতে কই আয় নাই, ঠিক আছে, তারপরে আমাদের নিখোঁজ। ফোন দিছে 10টার সময় এরকম, আর ফোন ঢোকে না, ফোন বন্ধ। এরপরে তার এই 2 দিন ধরে খোঁজ পাইতেছে না। তারে হয়তো কোনো সন্ধান পাওয়া যায় কিনা, কিবা যদি এখানে থাকে তার লাশটাও যাতে আমরা নিয়ে নিতে পারি। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক। ভবনটিতে আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে কারখানায় আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী মাসের 7 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন সহ সকল পাওনা পরিশোধ করা হবে। আমরা এটা জিডি করেছি এবং কালকের ঘটনার জন্য আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের পাওনা আমরা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে মিটিয়ে দেবো, এই মর্মে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং ইট ইজ গ্যারান্টি। এর আগে সোমবার নারায়ণগঞ্জ 1 আসনে সাবেক সংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার ও রিমান্ডের পর আনন্দ মিছিল করে এলাকাবাসী। এ সময় শত শত মানুষ কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন সামগ্রী লুটপাট করে ভবনের নিচ তলায় আগুন ধরিয়ে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়। দীর্ঘ 22 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।